তাহলে দেখো, আমরা যে আজকে আলোচ্য বিষয় সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রথমে যে বিষয়টা পড়ব সেটা কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার কি সমতাকরণ। এই সমতাকরণের জন্য আমরা পূর্বেই পড়লাম জারকের জারণ মানের পরিবর্তন ও বিজারকের জারণ মানের কি পরিবর্তন। তো এখন আমরা এছাড়াও আমাদের আর কিছু জিনিস আমাদেরকে একটু শিখতে হবে। দেখো একটু ভালোভাবে, প্রথমেই যে বিক্রিয়াটা আছে কি বিক্রিয়াটা হয় আমার ওই বিক্রিয়াটাকে লিখতে হবে। যদি বলা থাকে যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, তাহলে আমার কি আয়নিক রূপে লিখতে হবে। আর যদি লেখা না থাকে যে আয়ন ইলেকট্রন পদ্ধতি না, জাস্ট খালি জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করো, তাহলে আমার আয়নিক রূপে লেখার দরকার নেই। আর যদি দেয়া থাকে তাহলে অবশ্যই আমাকে আয়নিক রূপে কি লিখব। তারপর আমার ওই বিক্রিয়া থেকে কোনটি জারক কোনটি বিজারক আমার চিহ্নিত করতে হবে। নাম্বার 3 পয়েন্টে 4 পয়েন্টে জারকের জন্য বিজারণর্ধ বিক্রিয়া, বিজারকের জন্য জারণর্ধ বিক্রিয়া আমাকে লিখতে হবে। এখন জারকে ইলেকট্রন গ্রহণ করলো, বিজারকে ইলেকট্রন ত্যাগ করলো, ইলেকট্রনের আদান প্রদান সমতা হলো না। এই সমতা করার জন্য অর্থাৎ ইলেকট্রন এর সংখ্যা সমান করার জন্য যে অর্ধ বিক্রিয়াদ্বয় আছে, ওই বিক্রিয়াদ্বয়টাকে নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে আমি বিক্রিয়া দুইটা কি করে দিব, যোগ করে দিব। যোগ করার পর এখানে আয়ন রূপে পরমাণুগুলো থাকবে, যৌগমূলক থাকবে। সেজন্য আমরা কি প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে বিক্রিয়াটা কি করব, পূর্ণ করব। তাহলে উদাহরণস্বরূপ আমরা তেমন কিছু করি, চলো দেখো। অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম আয়োডাইটের জারণ বিজারণ বিক্রিয়াটি আমরা কি করব, সমতাকরণ করব। তাহলে নিয়ম অনুসারে আমার প্রথমে কাজটা হচ্ছে কি প্রদত্ত বিক্রিয়াটি আমার লিখতে হবে। তাহলে নাম্বার 1 প্রদত্ত বিক্রিয়া। প্রদত্ত বিক্রিয়া, এই বিক্রিয়ায় K2Cr2O7 এর সাথে কার বিক্রিয়া, পটাশিয়াম আয়োডাইড। কোন মাধ্যমে, অম্লীয় মাধ্যম। অম্লীয় মাধ্যম রূপে আমরা কি নিলাম, সালফিউরিক অ্যাসিড। তো দেখো এখানে দেখো এই পদার্থের মধ্যে দুটো কি ধাতব পরমাণু আছে, একটা পটাশিয়াম আর একটা ক্রোমিয়াম। এরা মাধ্যমে ঋণাত্মক আয়নের সাথে কি বিক্রিয়া করে মূলত আমরা কি দেখব, একটু সুবিধার জন্য এভাবে একটু শিখব। তাহলে কি হবে, পটাশিয়াম সালফেট। আর এই ক্রোমিয়াম কিসে পরিণত, ক্রোমিয়াম কি সালফেট। আর যারা কি অক্সিজেন থাকলে পানি হবে স্যার, আমরা লিখব কি পানি। আর বিজারকের এটার পরিবর্তিত রূপ হচ্ছে কি I2। এখন এই বিক্রিয়াটা তোমার কি দেয়া থাকতে পারে, দেয়া থাকলে তুমি হুবহুব লিখবা, না দেয়া থাকলে এভাবে লিখবা। লেখার পর আমরা যদি আয়ন ইলেকট্রন পদ্ধতি বলে তাহলে লিখব আয়নিক রূপে। আয়নিক রূপে এখানে দর্শক আয়নটা আমি বাদ দিব, এগুলো কি বাদ দিব। দিলে যা থাকবে দেখো, ডাইক্রোমেট আয়ন, আয়োডাইড আয়ন, H+ আয়ন, এটা দর্শক দুইটায়। ক্রোমিয়াম 3+ আয়ন, পানি, আর হচ্ছে কি I2। আমি কি আয়নিক রূপে লিখলাম যদি আয়ন ইলেকট্রন পদ্ধতি চাই, আর যদি না চাই তাহলে আমি হুবহু এইভাবে লিখবো, আর এটা লেখার দরকার নেই। তো এখন দেখো এখানে ক্রোমিয়ামের জারণ মান +6 হয়েছে কত, 3+। তাহলে ধনাত্মক জারণ মান হ্রাস পাইছে, কার হ্রাস পাইছে, ক্রোমিয়ামের, অর্থাৎ ডাইক্রোমেট আয়নের। কাজে এটা হলো কি জারক। এবং আয়োডাইড আয়নের জারণ মানের ক্ষেত্রে দেখা যায় -1 থেকে কত হয়েছে 0, অর্থাৎ ধনাত্মক জারণ মান বৃদ্ধি পাইছে। তার মানে কি এখানে জারণ ঘটছে, কার, এখানে আয়োডাইড আয়নের। কাজে এটা হলো কি বিজারক। তাহলে আমরা এখানে এইভাবে লিখবা যে এখানে ডাইক্রোমেট আয়ন হলো জারক এবং আয়োডাইড আয়ন হলো কি বিজারক। বিজারক। আমার এই কাজটি করার পর তোমার দ্বিতীয়
পরের স্টেপটা হলো জারকের জন্য বিজারণ অর্ধ বিক্রিয়া আর বিজারকের জন্য জারণ অর্ধ বিক্রিয়া আমাকে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা লিখি বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া। দেখো বিজারক জারক কি? পটাশিয়াম ডাইক্রোমেট। আমরা জানি এই পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়াম এর জারণ পরিবর্তিত রূপ হচ্ছে ক্রোমিয়াম 3+। এটা আমরা পড়ছি। কত হ্রাস? +6 থেকে কত হয়েছে 3 মোল, কিন্তু আছে কয়টা? 2টা ক্রোমিয়াম, অর্থাৎ 2টা ক্রোমিয়াম 6 মোল ইলেকট্রন গ্রহণ করে 2 মোল ক্রোমিয়াম 3+ আয়ন উৎপন্ন করছে, যা আমরা অল্পক্ষণ আগে পড়ছিলাম। এখন দেখো জারকে যতটি অক্সিজেন পরমাণু থাকবে তত অণু পানি গঠিত হবে, অর্থাৎ 7 অণু কি পানি গঠিত হবে, অর্থাৎ 7 দুগুণে কত? 14টা হাইড্রোজেন ব্যবহার করা হয়। এর জন্য জারকের সাথে 14টি H+ আমার কি লিখতে হবে। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার কত দিলাম? 1। অপর দিকে আমরা লিখব জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। এখানে বিজারককে আয়োডাইড আয়ন। দেখো আয়োডাইড আয়নের পরিবর্তিত রূপ হবে কি? I2 -1 থেকে 0 1, কিন্তু 2টা পরমাণু আছে, এজন্য এর 2 মোল আয়োডাইড আয়ন 2 মোল ইলেকট্রন ত্যাগ করে এটাতে পরিণত। আমরা ইলেকট্রনটা আসলে একটু এই পাশে লিখলে সবচেয়ে বেশি কি ভালো হয়, অর্থাৎ 2 মোল আয়োডাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে আয়োডিনে কি হয়? পরিণত হয়। এটা ইকুয়েশন নাম্বার কত? 2। তাহলে দেখো জারকে 6 মোল ইলেকট্রন গ্রহণ করছে, বিজারকে 2 মোল ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রনের আদান প্রদান কি নয়? সমান নয়। এজন্য জারণ অর্ধ বিক্রিয়াকে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে ওই প্রথম বিক্রিয়ার সাথে ইলেকট্রনের আদান প্রদানের সংখ্যা কি হবে? সমান হবে। তাহলে আমরা এই কাজটা করলে কি করতে পারি? দেন সমীকরণ 2কে 3 দ্বারা গুণ করে 1-এর সাথে কি করি? যোগ করি। আমরা এই কাজটুকু এখন করব। অর্থাৎ কি লিখব এখানে? ইলেকট্রনের সংখ্যার সমানের জন্য, ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য সমীকরণ 2 নংকে 3 দ্বারা গুণ করে 1 নং এর সাথে যোগ করি, যোগ করি। তাহলে আমরা এটা যা আছে ডাইক্রোমেট লিখলাম, 6 মোল ইলেকট্রন 14H+, তারপর হচ্ছে 2 ক্রোমিয়াম 3+, 7 অণু ওয়াটার, দেন 2 মোল আয়োডাইড আয়ন, তারপর হলো আমরা 6 হবে 2 দ্বারা গুণ করার পর এখানে 3I2 and 6 মোল কি ইলেকট্রন। আমরা বলছি এই বিক্রিয়াতে কি করব? যোগ করি। যোগ করলে আমরা লিখতে পারবো, দেখো কি লিখতে পারবো? ডাইক্রোমেট আয়ন প্লাস 6 মোল আয়োডিন, ইলেকট্রন এটা কাটা, 14H+, 2 ক্রোমিয়াম 3+, 3 আয়োডিন, 7 অণু কি ওয়াটার। এইটুকু। এখন দেখো এই বিক্রিয়াটার মধ্যে আয়ন অবস্থায় আছে। এখন আমি পূর্ণ করার জন্য প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করব। প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করি। এখন কোন দর্শক আয়ন আমরা সরবরাহ করব? দেখব শুরুতেই দেখো আমরা কি মাধ্যম রূপে সালফিউরিক অ্যাসিড নিয়েছিলাম, সেখানে সালফেটটা একটা দর্শক আয়ন, আর আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে পটাশিয়াম আয়নটা কি একটা দর্শক আয়ন। তাহলে চলো এখন আমরা কি এটা ধরবো, যেখানে ঋণাত্মক আছে সেইখানে আমরা কি ধরবো? পটাশিয়াম আয়ন, কারণ এটা কি যৌগমূলক ঋণাত্মক। তাহলে এখানে দেখো 2 মাইনাস আছে, অর্থাৎ 2টা পজিটিভ আসবে।
এখানে কত হবে 6K আয়োডাইড, মানে পটাশিয়াম আয়োডাইড। এখানে আবার সালফেট আসবে, অর্থাৎ SO4 2 - 2টা এখানে যাবে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ 7 দুগুণে কত হবে 14। এখন দেখো ক্রোমিয়াম 3+, এর সাথে সালফেট 2 - 2 3, অর্থাৎ ক্রোমিয়াম কি সালফেট 2 মোল আছে 2 মোল, তারপরে কি 3 মোল আয়োডিন এবং 7 মোল কি পানি। এবং আমি দর্শক আয়ন রূপে কি নিলাম, একটা পটাশিয়াম আর একটা হলো কি সালফেট, এরা যুক্ত হয়ে কি গঠন করে পটাশিয়াম কি সালফেট। দেখো এইভাবে আমার কি একবারে পরিপূর্ণভাবে এইভাবে কি লিখতে হবে। আর আমরা যখন ম্যাথ করব তখন একবারে সম্পূর্ণ এইভাবে লিখে করব না, আমরা একটু শর্টে পড়ব, ঠিক আছে। তো আমরা কি অন্যগুলো কি এইভাবে কি পড়তে পারবো।